আজকে মোটামুটি নতুনের মতোই 92,000 টাকা কমে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো 4B ABS, যেটার কন্ডিশন এক কথায় বলতে পারেন সুপার ফ্রেশ। এই TVS 4B মানেই গতির রাজা, সবার সেরা। চলেন ভিডিওটা শুরু করা যাক। কই ভাইয়া? আপনি এই যে ওভারব্রিজের এখানে আসেন। ওভারব্রিজটার সামনে আসেন, ওভারব্রিজের নিচে। আপনার সাথে কথা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। 4B আপনি ফোন দিচ্ছেন আমারে? আজকে মোটামুটি 1,70,000 থেকে 1,80,000 টাকার মতো একটা 4B ABS বাইক কিনবো ফুল ফ্রেশ কন্ডিশনে। কিছু হেটার্স আছে যারা আমার এই ফেজার বাইকটি বিক্রি করার কথা শুনে দালাল বলছেন। ভাই নিজের টাকা দিয়ে বাইক কিনে সেটা আবার কিছু প্রফিটে সেল করলে যেটা দালাল হয়ে যায়, সত্যি ভাই এই ব্যাপারটা আমার জানাই ছিল না। এই বাইকটি আমার নিজের ক্যাশ টাকা দিয়ে কিনেছি, অবশ্যই বাইকটি আমি কিছু প্রফিটে সেল করব। সো এইটাকে দালালি বলে না, এটাকে বলে বিজনেস। পাশাপাশি নতুন কন্টেন্ট তৈরি করা। অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই আপনার হর্নেট 2.0 কি সেল করে দিচ্ছেন? না ভাই, হর্নেট 2.0 আমার আছে। এই ফেজার বাইকটা আমি ক্রয় করেছি সেল করার উদ্দেশ্যে, কিন্তু এর মানে এই না যে আমার কাছে অনেক বাইক আছে। তবে নতুন কন্টেন্ট নিয়ে ভাবছি, আরো নতুন কন্টেন্ট আসতেছে যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি আমি। চলেন তাহলে আমরা আজকে বাইক দেখি ভাইয়ের জন্য 4B ABS ফুল ফ্রেশ। লক করে রাখেন, সমস্যা নাই। এখন কি মানে কি 4B কিনবেন? মানে নাম্বার করা না ওয়ান টেস্ট? নাম্বার করে হলে ভাই ঢাকা মেট্রো হলে ভালো হয়। ঢাকা মেট্রো আর কালার কালো যদি পায় নাইলে ভালো কন্ডিশনের ভিতর লাল হলে আসলে ভালো কন্ডিশন, আমি তো এই মার্কেট থেকে গাড়ি অনেক কিনছি, মানে নাম্বার করা ভালো কন্ডিশন গাড়ি পাওয়া যায় না, বুঝছেন? মানে নাম্বার করাটা ওর লাগে প্যারা হয়ে যায়, বুঝতে পারছি। কারণ আমি এই পর্যন্ত যে কয়টা 4B কিনছি সব ওয়ান টেস্ট, ভালো কন্ডিশন, নাম্বার করা। একটা কিনছি তাও 24-এর মডেল। হ্যাঁ একটা দেখছিলাম, ছোটতে শর্ট 1,98,000 টাকা দিয়েছিলাম, ABS 24-এর মডেল। তো সচরাচর কম মডেলের গুলা একটু ভালো কন্ডিশন পাওয়াটা মুশকিল, বুঝছেন? ভাইদের বাজেট মোটামুটি 1,65,000 থেকে 70,000 টাকা। আমার ধারণা ছিল যে সবসময় যেহেতু অন টেস্ট বাইকই ঘুরে ফিরে ফ্রেশ পাই, নাম্বার করা বাইক পাবো না। কিন্তু ভাই সেকেন্ড হ্যান্ড বাইক যে একটা কপাল, সেটা আজকের এই ভিডিওতে প্রমাণিত। এই বাইকটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আমরা প্রথমেই একটা মনের মতো বাইক পেয়ে গেছি, একেবারে ফ্রেশ 23-এর একটা বাইক ABS। আমরা হাঁটতে হাঁটতে এই শপটাতে আসলাম এবং এই শপটাতে এসে আমাদের এই বাইকটা পছন্দ হয়ে গেছে। এই শপে তেমন একটা কালেকশন নাই, এর কারণ হচ্ছে এই শপটা আজকেই নাকি উদ্বোধন হয়েছে, যার কারণে আমরাই তার ফার্স্ট কাস্টমার। এখন ফার্স্ট কাস্টমার হোক আর লাস্ট কাস্টমার হোক, আমাদের গাড়িটা পছন্দ হয়েছে তাই আমরা বাইকটা দেখতেছি। এই বাইকটা ফার্স্ট ওনারের বাইক, 2 বছরের নাম্বার করা। ট্যাক্স টোকেনটা ফেল ছিল, 2027 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করে দিবে। বাইকটা প্রাইস আমাদের থেকে চাওয়া হয়েছে 1,77,000 টাকা, মোটামুটি ফিক্সড। তেমন একটা তারা হাতে রাখে নাই, এর কারণ হচ্ছে এটাই আজকে তাদের ফার্স্ট ওপেনিং, ফার্স্ট কাস্টমার। এটা কত পারবেন, কত হলে পারবেন? আমি ভাই ওইরকম ইয়া রাখি না, এটাই আজকে আমাদের একটা ইয়া হয়েছে তো, ওপেনিং হয়েছে তো, ওটা আপনাদের প্রাইসে ডিসকাউন্ট পাইয়া বলি না। 65 দেই ভাই, 65। পারবো না ভাই। হ্যাঁ এটা খুবই অল্প কিছু টাকা আমি হাতে রেখে প্রাইস দিই। গাড়ি কন্ডিশন দেখেন, জেনুইন কালারের গাড়ি ভাই। জেনুইন কালার গাড়ি দেখেই তো ভাই দেখছি, না তো দেখতামই না গাড়ি। একটা নাট বোল্ট, একটা ট্যাবলেট নাট বন্ধ টাইপ। এই বাইকটা জেনুইন কালারের একটা বাইক, তবে আপনারা এমন কিছু বাইক পাবেন যেগুলো আসলে জেনুইন কালার না, কিন্তু আপনার কাছে মনে হবে সেটা জেনুইন কালার। কারণ এমন কিছু ঘটনার সাক্ষী আমি নিজেই। কিসে বহেন, আমি একটা টান দেই। বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিব আর দেখবো যে বাইকটার আসলে পারফরমেন্সটা কেমন। যেহেতু 4B মানে টান হবে উড়াধুরা, টানে যদি কমতি থাকে তাহলে আসলে এই বাইক নেওয়া যাবে। আপনারা যখন 4B বাইক নিবেন তখন এইভাবে বাইকটাকে টান দিয়ে দেখবেন যে এটার পাওয়ারটা কতটা ডেলিভারি করতে পারছে। গাড়ি তো 100 23-এর একটা বাইক, দাম চলতেছে। দেখি আমরা কত দেওয়া বাইকটা নিতে পারি। এই বাইকটা সর্বশেষ আমরা 1,73,000 টাকা ডিল করছি। ট্যাক্স টোকেনটা 25 সালের 3 মাস পর্যন্ত ফেল ছিল, এটা আমাদের আপডেট করে 2027 সালের 3 মাস পর্যন্ত আপডেট করে দিছি এই 1,73,000 টাকা। সারা মার্কেটে যে আমরা এই একটাই বাইক দিছি ব্যাপারটা কিন্তু এমন না, বাইক আরো 4-5টা দেখা হয়েছে, তবে সব থেকে বেস্ট কন্ডিশন এটাই ছিল। আসলে আমার ক্যামেরাতে চার্জ ছিল না, যার কারণে আসলে ওই শটগুলো আমি নিতে পারি না। আজকে ভাইদের সাথে যখন আমার প্রথম কথা হয় তখনই বলছিলাম যে ভাই ওয়ান টেস্ট মনে হয় ভালো কন্ডিশন পাবেন, বাট এরকম নাম্বার করা
একটা ভালো কন্ডিশন বাইক যে পেয়ে যাব এটা আমি নিজেও বুঝতে পারি নাই। এটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার কপাল। আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাজেট নিয়ে গেছেন, ভালো বাজেট নিয়ে গেছেন বাইক কিনতে, কিন্তু আপনি বাইক খুঁজে পাচ্ছেন না মনের মতো। আসলে সেকেন্ড হ্যান্ড জিনিসটা সবসময় সবকিছুতে পারফেক্ট সবসময় হয়, আর যাদের হয় তাদেরই হচ্ছে গুড লাক। আজকের এই ভিডিওটা শর্ট হওয়ার কারণ হচ্ছে ক্যামেরায় চার্জ ছিল না, এই জন্য আমি খুবই দুঃখিত। আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর বাইকটি এই দামে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, গাড়ি 100